হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের এপিসোডে লাস্টে আমরা দেখেছিলাম নিয়ান বেই অ্যান্ড সুশার মধ্যে এখানে রোমান্টিক সিন চলছিল, বাট তাদের এই রোমান্স বেশিক্ষণ চলে না, কারণ আমরা জানতে পারি এই সব কিছু সুশা স্বপ্ন দেখছিল অ্যান্ড বেড থেকে নিচে পড়ার কারণে তার ঘুম ভেঙে যায় এখানে। আর যখন সে রিয়েলাইজ করে যে স্বপ্নে এসে নিয়ান বেইকে দেখেছিল যে তার সাথে কি স্বপ্ন করছে, তাই সে অনেক বেশি এম্বারাস হয় আর ভাবে আমি এসব কি দেখছি। নেক্সট সিনে আমরা সুশাকে দেখি যে জিং এর বিজনেস পার্টিতে যাওয়ার জন্য রেডি হচ্ছিল অ্যান্ড এখানে জিং তাকে ইনডাইরেক্টলি বোঝানোর চেষ্টা করছিল যে সে তাকে লাইক করে, বাট আমাদের ইনোসেন্ট সুশা সে এত ইজিলি একথাটা কি করে বুঝতে পারতো। নেক্সট সিন আমাদেরকে বাড়ি দেখানো হয় যেখানে নিয়ান বেই মানে মিস্টার লুইস এন্টার হয়ে গিয়েছিল, আর যাকে দেখা মাত্র সুশার সেক্রেটারি তাকে ইনফর্ম করে দেয় যে মিস্টার লুইস পার্টিতে চলে এসছে। তিনি ব্ল্যাক ড্রেস আর সিলভার কালারের মাস্ক পরে আছে। এরপর তো পার্টিতে জিং অ্যান্ড সুশা তাকেই খুঁজে যাচ্ছিল। তখনই সুশার নজর লুইসের উপর পড়ে যে তার কাছে এসে দেখে এটা তো নিয়ান বেই, তাই সে তাকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো। সে বলে আমি মিস হুরুইকে অনেক চান্স দিয়েছি যাতে সে আমাকে খুঁজে নেয়, বাট সে এতই বকা যে তার নজর আমার উপর পড়েই না। সুশা তো বকা ছিল তাই সে তার কথা বুঝতে পারে না, বাট পিছনে দাঁড়িয়ে থাকা জিং যে তাদের এই সমস্ত কথা শোনার পর ভালো করে বুঝতে পেরেছিল তার মানে নিয়ান বেই মিস্টার লুইস সে এইসব কিছু ইচ্ছে করে করছে যাতে সে সুশাকে নিজের ক্লোজ করতে পারে। তার ইন্টেনশন আমার ঠিক মনে হচ্ছে না। যখন কি সুশা এখনো ভাবছিল যে নিয়ান বেই তার সাথে মজা করছে, যখন কি জিং তার সেক্রেটারিকে কল করে বলে যে এই পার্টিতে কিছু ছেলেদেরকে পাঠাও, আমি তোমাকে একটা পিকচার সেন্ড করছি, তাদের গেট আপ একদমই একই রকম হওয়া চাই। নিয়ান বেই এবার তুমি দেখো আমি তোমার উদ্দেশ্যে তোমাকে কখনোই সফল হতে দেব না। এরপর সুশা পার্টিতে একই গেট আপে অনেক ছেলেদেরকেই দেখতে পায়, যাদেরকে দেখে সে অনেক বেশি কনফিউজ হয়ে যায় আর ভাবে এবার মিস্টার লুইসকে আমি কি করে খুঁজে পাবো, কারণ এত ছেলেদের মধ্যে সে কি করে বুঝবে যে আসল লুইস কে। এরই মাঝে তার নজর আবার একবার নিয়ান বেইয়ের ওপর পড়ে এবং সে তার দিকেই যাচ্ছিল অ্যান্ড নিয়ান বেই ভাবছিল আমি তার ফেসের রিয়াকশন দেখতে চাই যখন সে জানতে পারবে যে আমি মিস্টার লুইস। যখন কি সুশার নজর তো তার উপর ছিলই না অ্যান্ড সে এগিয়ে যায় আর সে ভাবে যদি আমি মিস্টার লুইসের ফেভারিট সং প্লে করে ডান্স করা শুরু করি তাহলে মিস্টার লুইস অবশ্যই সামনে আসবে, আর সে ঠিক এমনটাই করে। কিছুক্ষণ তো সে এভাবেই ডান্স করতে থাকে, বাট সে ভাবে মিস্টার লুইস এখনো এলো না কেন, যখন কি তার এটা ফেভারিট সং। এটা ভাবার সাথে সাথেই সেখানে মিস্টার লুইস চলে আসে মানে নিয়ান বেই অ্যান্ড সে তার সাথে এখানে ডান্সে জয়েন করে, বাট তাকে কোনো কোয়েশ্চেন করে না সে। কিছুক্ষণ তো তারা একসাথে ডান্স করতে থাকে, বাট মাঝেই এখানে সুশা অনেক বেশি ইমোশনাল হয়ে যায় কারণ তার ট্যাং জিংসির কথা মনে পড়ে গিয়েছিল। যখন আজ দেখি 1 বছর আগে সুশা ট্যাং জিংসিংকে বলেছিল আমি ডান্স করতে যাই না, ট্যাং জিংসি বলে তাতে কি হয়েছে আমি শিখিয়ে দেবো। অ্যান্ড প্রেজেন্ট টাইমে সে ওই ছেলেকে বলছিল যে তুমি কারোর কথা মনে করিয়ে দিলে আমায়, সে আমার ফিয়ন্সে ছিল, বিয়ের একদিন আগেই সে মারা যায়, বাট আজ পর্যন্ত আমি তাকে ভুলতে পারিনি। নিয়ান বেই বলে তোমার পাস্ট ভুলে যাওয়া দরকার। সুশা বলে তা আমি পারবো না, কারণ যদি আমি তাকে ভুলিয়ে দিই অ্যান্ড তারপর অন্য কারোর প্রেমে পড়ে যাই তাহলে। এটা শোনার পর নিয়ান বেই স্পিচলেস হয়ে যায় অ্যান্ড সে সেখান দিয়ে চলেই যাচ্ছিল। তাকে যেতে দেখে সুশা চেঁচিয়ে তাকে ট্যাং জিংসি বলে ডাকে, যা শোনা মাত্র কিছুটা টাইম সেও দাঁড়িয়ে যায়, বাট তারপর সে সেখান দিয়ে চলে যায়। এখানে সবাই সুশার দিকেই দেখছিল। জিং এসে তাকে জিজ্ঞাসা করে কি হলো। সুশা বলে আমার মনে হলো আমি ট্যাং জিংসিংকে দেখেছি। সে বলে এটা কি করে সম্ভব, কোনো মৃত মানুষ কি করে ফিরে আসতে পারে, হয়তো তুমি তাকে অনেক বেশি মিস করছো যার কারণে তার হ্যালোসিয়েশন আসছে। যখন কি সুশার চোখে ফানি ছিল। সিনে আমরা নিয়ানচিকে দেখি যে নিয়ান বেইকে বকা দিচ্ছিল যে তুমি কি পাগল হয়ে গিয়েছো, যদি তুমি আর 1 সেকেন্ড ওখানে থাকতে তাহলে তো তুমি ধরাই পড়ে যেতে, কারণ তুমি ভালো করে জানো ট্যাং জিংসির ফেসে তুমি কত ফেমাস ছিলে। 1 মিনিট তুমি সুশার প্রেমে পড়ে যাওনি তো আমার কোশ্চেনের অ্যান্সার দাও, তুমি ভালো করে জানো তুমি আর সুশা কখনোই এক হতে পারবে না। যখন কি নিয়ান বেই চুপচাপ তার কথা শুনে যাচ্ছিল, বাট সে বলে আমি অনেক বেশি টায়ার্ড তাই আমার রুমে যাচ্ছি। এটা বলে সে তো সেখান থেকে চলে যায়, বাট নিয়ানচির কাছে কারোর কল আসে যে তাকে বলে সে এখনো বেঁচে আছে কি করে। নিয়ানচি বলে আমি বুঝতে পারিনি যে সবকিছু এমন হয়ে যাবে, বাট আপনি চিন্তা করবেন না আমি সবকিছু সামলে নেব। ওই পার্সন বলে যদি তোমার দ্বারা এটা হচ্ছে না তাহলে আমাকে বলো, আমি একা এটা হ্যান্ডেল করতে পারবো। এবার এই পার্সনকে এন্ড তারা কাকে মেরে ফেলার কথা বলছে আর এইসবের পেছনে তাদের উদ্দেশ্য কি তা তো আমরা ড্রামার আগে গেলেই জানতে পারবো। আপাতত এখানে এই ভিডিওটি শেষ হয়। ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট অবশ্যই করবেন। দেখা হচ্ছে পরের এপিসোডে। টাটা।